আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি যেখানে সব পেঁয়াজ কাটা, মরিচ কাটা, তারপরে মশলা দিয়ে দিলাম। এখন তেল ঢেলে দেব। তেলটা জ্বালিয়ে দিলাম। তো এটাকে এখন ভাজা ভাজা করে নেব। তারপরে সব প্রত্যেক মশলা দিয়ে দিব। ভাজা ভাজা করার পর সবগুলো মশলা দিয়ে দেব। আজকে রান্না করব আলুর দম। তো আগের থেকে আমি আলু সেদ্ধ করে নিয়ে এসেছি। সেদ্ধ করে সিলে রাখা আমার আলু, যদি সব দেশাল আলু, আমাদের দেশের থেকে আনা প্রসেসিং করা। তো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। তো এখন সেদ্ধ করে সিলিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব। তো মশলাগুলো কষানো হয়ে আসলে তারপর আমি এগুলো দিয়ে দিব। এই আলুর দমটা আমার বাবা অনেক পছন্দ করতো। দীর্ঘ 2 বছর হয়ে আসলো। এই মে মাসের 29 তারিখে আমার বাবার মৃত্যুবার্ষিকী। সবাই আমার বাবার আত্মার মাগফিরাত কামনা করবেন। সে যেন জান্নাতবাসী হয়, ভালো থাকে। আদা পেস্ট দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট একসাথ করা। সেই জন্য হালকা পরিমাণে পানি দিয়ে দেবো, যেটা কষাবো। কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে। সাদা, তারপরে সবুজ কালার, লাল, ভালো লাগতেছে কালারগুলো। আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব। যেখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল করবো। মরিচের গুঁড়া দেবো 2 চামচ। তো যেখানে আর মশলাগুলো দিয়ে দেবো। ভালো মতন। তো এটা কষানো হয়ে আসলে আমি আলুগুলো দিয়ে দেবো। কষানো শেষ, তেলগুলো উঠে আসছে। এখানে আমি এখন আলুগুলো ঢেলে দেবো। ভালো মতন করে কষাবো। কষানোর পর যত কষাবো তত মজা হবে আলুর দমটা। তো আলুর দমটা আপনাদের কে কীরকম করে খান অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করে দেবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেহেতু এই যাত্রা আমি আপনাদের সাথে পথিক, এই রাস্তা, তো আপনাদের সাথে এগোতে চাই। অবশ্যই দোয়া রাখবেন আমি যেন দীর্ঘদিন আপনাদের সাথে সাথে থাকতে পারি বা চলতে পারি। কালারটা দেখুন, এটাকে কিছুক্ষণ আবার কষাবো। পানি দিয়ে দেবো। এই যে দেখতে পারতেছেন কীরকম কালার কম্বিনেশনটা আসছে। তো আমি এটাকে এখন ঢেকে দেব, তারপরে মূল প্রসেসিংয়ে আসবো। দেখতে থাকো। এই যে দেখুন কীরকম টকবক করতেছে। আরেকটু কিছুক্ষণ হবে এটা। এই যে দেখুন লবণীয় হয়ে আসছে। তো আমি এটাকে এখন নামিয়ে নেব। তো
তো অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।